আসি তো থাকতে মনে চায়, মরতে কারো ইচ্ছা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না চাইলেও তোমাদেরকে মরতে হবে। তোমরা আসতে যেমন জানো না কখন কিভাবে আসছ, আবার যাইতেও তোমরা টের পাবে না যে কখন তুমি চলে যাবে। পাঠাইছিও আমি, নিয়েও যাব আমি। অফিহা নুঈদুকুম, আমি তোমাদিগকে আবার এই মাটিতে ফিরে নিয়ে যাব। মাটি থেকে তৈরি হয়েছ, আবার এই মাটিতেই ফিরে নিয়ে যাবে। মাটিতে নিয়ে গেলে কেউ আমরা মনে মনে অনেক সময় ভাবি দুনিয়া আনন্দময়, যার মনে যেমনে লয়, খাও দাও ফুর্তি করো, যার মুল্লুক তার, কত লাফালাফি দফাদফি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করলেন, ভাবছ হয়তো পাগলামি করে জীবনটা কেটে যাবে, মরে গেলে মাটি হবে। আসলে ব্যাপারটা এমন না। অমিনাহা নুখরিজুকুম তারাতান নুখরা, আমি আল্লাহ তোমাদিগকে আবার মৃত্যুর পরে নতুন করে জীবন দেব। সে এক জীবন আমার আর আপনার সামনে। ছিলাম না আছি, এটাকে বলে আলমে দুনিয়ায়। থাকবো না, মরে যাব কবর, ওইটাকে বলে আলমে বরজখ। সেখানে শেষ না, আবার নতুন জীবন, সেটাকে বলে আলমে আখেরাত, পরকাল। এটা আমরা বিশ্বাস করি, কিন্তু বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস না করি উপায় নেই, যুক্তি দিয়েও বোঝানো যায়, তবে এগুলার যুক্তির কোনো প্রয়োজন নাই। একটা কথা মনে রাখবেন, ঈমান যুক্তির ধার ধারে না। ঈমান মানে বিশ্বাস, আর এই বিশ্বাসটা হয় ভক্তির উপরে, কোনো যুক্তির উপরে নয়। এই জন্য আল্লাহ একক ওয়াহদাহু লা শারীকা লাহ, এটার ঈমান আনতে হবে আপনাকে বিনা যুক্তিয়ে। আরে আল্লাহ কেন এক হবে? এটা না, আল্লাহ এক, কোরআন বলছে, তাই আমি বিশ্বাস করি আল্লাহ এক। বেহেশত আছে, আমি বিশ্বাস করি যুক্তি ছাড়া। দোজক আছে, কোনো যুক্তির ধারধারি না। কোরআন বলছে দোজক আছে, দোজক আমি বিশ্বাস করি। ফেরেশতা আছে, আমি বিশ্বাস করি। বলে কি দলিল? কোনো যুক্তি নাই, একটাই কোরআন বলছে। কথা বুঝাইছে ভাই? হ্যাঁ, তো বলে কোরআন বললে কি মানতে হবে? মানো তো দেখি। কেউ বললে তো তুমি মানো, তো কোরআন কথা মানবে না কেন? আরে আপনারে ছেলে বলে আব্বা, আরে তোর বাবা তোরে কে বলছে? আমার মা কইছে ইনি আর আব্বা। তো মার কথাই তো বাবারে বাবাও কয়, কথা কয় না। ছেলে কি জানে যে এই মায়ের গর্ভে জন্ম হয়ে দুনিয়াতে আসছে? তোরে মা কেন বলে? কই তো সবাই বলে ইনি নাকি আমার মা, তো আমি তারা মা বলবো না তো কি বলবো? বলে প্রমাণ, মা বলতে প্রমাণ লাগে না, বাবা ডাকতে কোনো প্রমাণ লাগে না। বিনা প্রমাণে মা, বিনা প্রমাণে বাবা, বিনা প্রমাণে দাদা, একটাই প্রমাণ, বলছে 10 জনে ইনি তোর দাদা, তাই আমি তারা দাদা বলি। এ সার কথা নাকি? কথা বলেন না? তো এমন যদি আপনাদের হয়, দাদারে দাদা বলে বিনা যুক্তিয়ে, বাবারে বাবা ডাকে যুক্তি ছাড়া, মা মা হইছে কোনো যুক্তি নাই, আসেনি ভাই? নাই। তো ঈমান এমন এক জিনিস, পরকাল এমন এক জিনিস, জান্নাত এমন এক জিনিস, জাহান্নাম এমন, আল্লাহ আল্লাহর রাসূল, ফেরেশতা, এটা আমরা বিশ্বাস করি, কোনো যুক্তি নাই। এজন্য কেউ যদি আমার কাছে যুক্তি চায়, তো বিনা যুক্তিয়ে বলবো আল্লাহ এক, কোরআন বলছে। হ্যাঁ, কথাটা আমি আপনাদের বুঝতে পারছি কন? হ্যাঁ, এটার লাইক জ্ঞানও লাগে না, বিনা জ্ঞানে শুধু অন্ধবিশ্বাস। ঈমান মানি অন্ধবিশ্বাস, কথা বুঝিতে মারিনি। যেদিন দেখা যাবে ওই দিন আর ঈমান হবে না, ওই দিন আর কি হবে না? ঈমান হবে না। মৃত্যুর সময় জান্নাত জাহান্নাম দেখানো হয়, ওই সময় যদি ঈমান আনে, এটা ঈমান নয়। ঈমানে বলে বিল গায়েব, অদৃশ্য, দেখা ছাড়া, শুধু বিনা যুক্তিয়ে মানার নাম হইল ঈমান। সাক্ষ্য প্রমাণে যদি বিশ্বাস করতে হয়, তাহলে সম্মান নষ্ট হয়। আরে মারে মা, বাবারে বাবা, ডিএনএ টেস্ট করায় যদি যন্ত্রে বাতায়, হ্যাঁ 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 রক্তের গ্রুপে আসলে এটা এটার ছেলে, এরপরে বাবা বলতে গেলে মজা নাই। কথা কন কি নাই? কথা কন না গো? যদি সাক্ষ্য প্রমাণ করি আপনারা বাপ সাব্যস্ত করে, এরপরে ছেলে যদি বলা হ্যাঁ পাইছি সাক্ষ্য প্রমাণে আপনি আমার বাবাই, তো আপনাকে বাবা বলবে, কিন্তু আপনি মজা পাবেন না। বাবার মজা পাইছেন কেমনে? হ্যাঁ, বিনা যুক্তিয়ে, বিনা দলিলে। একটা জরুরি কথা আপনাদের বললাম। তো আমরা আল্লাহকে বিশ্বাস করি এমনই, কোরআন বিশ্বাস করি এমনই,
ফেরেশতারে বিশ্বাস করি এমনই, জান্নাত জাহান্নাম আছে, পরকাল আছে, এটা আমরা কখনো যুক্তির পিছে পড়ব না, দেখার প্রশ্নই আসে না। না দেখে যুক্তি ছাড়া বিশ্বাসের নাম হইল ঈমান। আল্লাহ এই ঈমান আমারে আপনারে নসিব করেন। এই ঈমান যত শক্ত হবে কর্মগুলা তত সহজ হয়ে যাবে, সব কিছু মানা সহজ। তো বলছিলাম পরবর্তীতে আবার পরকালে আমরা জীবন পাব। ওই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুই ভাগে ভাগ করবে। ওরে ভাই, মরে গেলে শেষ না, মরে গেলে আসল জীবনের সূচনা, আসল জীবন, সেখান থেকে আমার সূচনা হবে। সেখানে গেলে দুই ভাগে ভাগ হবে, এক ভাগ যাবে জান্নাতে, ওই যে জান্নাতের বিশ্বাস করছি দুনিয়াতে, আরেক ভাগ যাবে জাহান্নামে, জাহান্নামকেও আমরা স্বীকার রাখছি। এই দুই ভাগে ভাগ হবে। জান্নাত হলো চির সুখের জায়গা, যেখানে কোনো দুঃখ নাই, কি নাই, দুঃখ নাই। জাহান্নাম চির দুঃখের জায়গা, যেখানে কোনো সুখ নাই। জান্নাতে আমরা হব মেহমান, বলেন কি মেহমান। বলে দুঃখ নাই কেন? তো আল্লাহ কোরআনে বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে গেলে জান্নাতীর মন যা চাবে তা পাবে। তো মন যা চায় যদি তা পায় তো এ মনে খুশি লাগে, বলেন না? মনের খুশি কি? যা চায় তা পায়। ছোট্ট বাচ্চাও যদি চায় আব্বু টাকা দাও, টাকা পাইলে হাসি উঠে। কি বলেন? কথা বলেন। আপনার যদি বলে টাকা দাও, পাইলে হাসবে। চাইছে দেন নাই, দেখবেন ছোট্ট বাচ্চাও কাঁদে, কি মুখ ফিরাই নেই। তো বোঝা গেল মনের আশা পূরণের নাম হইল আনন্দ, ঠিক নেই? তো আল্লাহ বলে জান্নাতে তোমাদের মনের সকল আশা পূরণ হবে, একটা আশাও অপূরণ থাকবে না। তোমরা আবদার করবে, আমি আবদার রক্ষা করব। দুনিয়াতে একটা আশা পূরণ হইলে যদি এত খুশি লাগে, জান্নাতে যদি মনের সকল আশা পূরণ হয়, বলেন আনন্দটা কেমন হবে? এই জন্যই বলে জান্নাত চির সুখের জায়গা, যেখানে কোনো দুঃখ বেদনা নাই। তোমার মনের সকল আশা ওখানে পূরণ হয়। চাইতে তোমার দেরি হবে, পাইতে দেরি হবে না। চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। চাওয়াটাও আবার জবানে হবে না, কল্পনা হইলেই হাজির হবে। মনে জাগবে আমি গরু পাখি ভাজা খাবো, এই কল্পনা আসতে না আসতে চোখের সামনে ভাজা হয়ে যাবে। কিরকম ব্যাপারটা আপনারা বুঝবেন। ও আল্লাহ, এখানে আল্লাহর যেই শক্তি, কি শক্তি? আল্লাহ কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু হওয়ার চাইলেই দুনিয়াতে হয়ে যায়, বুঝেন না কথা? জান্নাতিও জান্নাতে গেলে তার মনে যেটাই চাবে ওইটাই পাবে। সময় নেবে না, সময় নেই, সময় নেই, সময় নেই। শুধু কল্পনা আসবে, হাজির হয়ে যাবে। যাই কল্পনা করবেন হাজির হবে, মাঝখানে সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বলে সেখানে তোমার সকল মনের আশা পূরণ হবে। বল বান্দা, তোর ওই সময় আনন্দটা কেমন হবে? একটা আনন্দ, একটা আশা পূরণ, এত খুশি। তাহলে ওখানে খুশির পরিধি, পরিমাণ কেমন একটু কল্পনা করেন এক মিনিট আপনারা। আল্লাহ 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 আল্লাহ। তবে সেখানে তোমরা হবে মেহমান, বলেন কি? বলেন না? সেখানে তোমাদের কোনো কাজ নাই। মনে রাখবা, জান্নাতে গেলে তোমাদের কোনো কাজ নাই, জাহান্নামে গেলেও আর কোনো কাজ নাই। একটাতে থাকবে তোমার ভোগ, একটাকে শুধু সাজা হবে। এখানে ভোগ হবে, এখানে মজা হবে। তো বলে কাজ ছাড়া খাবো, এটা লজ্জা লজ্জা লাগে না? কথা কয় না? হ্যাঁ। তো আল্লাহ কি চান? আমার আর আপনার মনের প্রশ্নের জবাব দিছে। কারো কাছে কেউ কাজ ছাড়া যদি ভাত খায় লজ্জা লাগে, বেকার বেকার। কিন্তু জান্নাতে গেলে তোমরা শ্রমিক থাকবে না, কাম করে ভাত খাবে। কাম না হইলে ভাত খাইলে লজ্জা লাগবে, ভোগ করলে লজ্জা হবে। বরং জান্নাতে তোমরা হবে আমার মেহমান। কি কথা বলেন? নজুলাম মিন গফুরির রহিম। তোমরা গফুরুর রহিমের মেহমান হবে জান্নাতে। একথা কেন কইছে খুব বুঝবেন। কাজের মানুষ কাজ ছাড়া যদি বই বই কারো ঘরে খায় তাহলে কিন্তু লজ্জা, খাওয়াই আরও বিরক্ত, ঠিক না বেঠি? হ্যাঁ,
কিন্তু যদি কেউ কারো মেহমান হয় বলেন, তাহলে বাড়িওয়ালা আয়োজন করে, মেহমানে যত খায় বাড়িওয়ালা তত খুশি নাচে, ঠিক না বেঠিক? ওই একটু আগে আমরা খাইছি ভাইজান, অনেক তরকারি করছে, আবার আসি আমার কয় কি আমি দিতে হবে না আপনি নিবেন, কথা কন না? তো আপনি কা দিতেন, আমরাই লই খাই, কিন্তু বাড়িওয়ালার মনের আবেগ তৈয়ার করছি, মেহমানে খাইলে খুশি, না খাইলে রাগ করে, এটা বুঝছেন নি? হ্যাঁ, এটা নে এটা নে, না খাইলে রাগ করে। তো আল্লাহ বলে বুঝ তো তোমাদের আছে, এই বুঝিরে ওখানে লাগাই দিলেই তো চলে। তোমার বাড়িতে কোনো মেহমান হইলে যদি সে কাজ করে তুমি লজ্জাবোধ করো, খেতে বইলে যদি না খায় ভোগ না করে তাহলেও তুমি রাগ করো, তুমি তোমার সামর্থ্য অনুপাতে আয়োজন করো। বল, মেহমান যত খায় তত মেজবান খুশি লাগে, ঠিক না বেঠিক? এটা বুঝছেননি? তা আল্লাহ বলে জান্নাতে তোমাদের নিলে তোমরা তো আমার মেহমান হবে, তাই তোমরা সেখানে ভোগ করবে, এটা তো লজ্জার না, এটা খুশির কথা। তা আমি করব আয়োজন, আয়োজন যে করবে সে কে এই কথা বলার জন্য? আল্লাহ নয়, আল্লাহ কয় নয়, আল্লাহ নয়, কি কয়? অবাক করা কথা, আমার আর আপনার জন্যে। আল্লাহ বলে নুজুলাম মিন গফুরির রহিম, জান্নাতে তোমরা হইলা গাফুরুর রহিমের মেহমান। আমি আল্লাহর মেহমান নয়, গাফুরুর রহিমের। লফজ আল্লাহ বলে নাই, যিনি গাফুর তিনি আল্লাহ, যিনি রাহিম তিনি আল্লাহ, তবে আমি আল্লাহর মেহমান এটা না বলে আল্লাহ বললেন গাফুরুর রহিমের মেহমান হবে। গাফুর মানে ক্ষমাশীল, ক্ষমাশীল। কি বুঝাইলো? জান্নাতের কথা কেউ শুনলে তোমরা মনে করবা আমার কি নেকি আছে, আমি তো গুনাহগার, আমি জান্নাতে কেমনে যাব, আমি তো অপরাধী, আমার বিরুদ্ধে তো মামলা আছে, আমি তো অপরাধী, আমার বিরুদ্ধে মামলা আছে, আমি রাজার বাড়িতে খেতে যাব, আমি তো আত্মগোপনে থাকতে হবে, না হলে তো আমারে ধরবে মামলাতে, ঠিক না? তা আল্লাহ বলেন না, জান্নাতে আমি নেব গাফুর হয়ে, তোমরা ক্ষমাশীল আল্লাহর মেহমান হবে। তাই তোমরা গুনাহগার হবে 100 বার, কিন্তু তোমার গুনাহ নিয়ে আমি তোমার জান্নাতে পাঠাবো না, তোমরা ক্ষমা চাবে, আমি ক্ষমা করে জান্নাতে পৌঁছিয়ে দেব। তাহলে আমরা যারা গুনাহগার আমরা কি আশা করতে পারি না জান্নাতের? তবে কি গুনাহ নিয়ে না, গুনারে ধুইয়ে তোমাদের জান্নাতে নেব। তাই তোমরা মেহমান হবে গাফুরের, ক্ষমাশীল আল্লাহর তোমরা মেহমান। তাই গুনাহগারেরা নৈরাশ হবে না, তোমরা গুনাহ করবে, ক্ষমা চাবে, আমি ক্ষমা করে তোমারে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই আমাদের গুনার, তুমি আমাদের মাফ করে দাও। বলে তোরা মাফ চাইতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করে না। যত দেরি ভাই আমরা করি, বুঝেন না কথা? যত দেরি কার? আমাদের। আমরা তওবা করব করব বলে বলে কালক্ষেপণ করি, করি না। কিন্তু আমি তওবা করলে আল্লাহ আর সময় নেয় না যে আমি তারে ক্ষমা করব কি করব না, এটা কার সাথে পরামর্শ করব? আল্লাহ কি এমন ভাই? তাই আমাদের গুনাহ তওবা করতে সময় লাগে, আল্লাহর ক্ষমা করতে সময় লাগে না। আজকে আমরা তওবা করে এখান থেকে যাব ইনশাল্লাহ, ঠিক আছে না ভাই? আচ্ছা, তো এখন আমরা তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব, আমরা ক্ষমা চাবো, আল্লাহ মাফ করবে, মাফ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর রহমতের থেকে আমরা নৈরাশ হব না। কেউ মনে মনে প্রশ্ন করতে পারে, দেখবেন মাঝে মাঝে সরকার যদি বেকায়দায় পড়ে তখন খালি ক্ষমা করে, জিগারে দলের তো বহিষ্কার করে দিছে, নির্বাচনের আগে হিজারও দলে টানে, কথা কন না? কারণ ইজারে দূরে রাখিস না, ইজারে দূরে রাখলে ক্ষতি হবে। কারণ নষ্ট মানুষেরও কিছু কি থাকে, ভক্ত বলেন না আমারে, নষ্ট মানুষেরও কিছু ভক্ত আছে না নাই? তাই নষ্টকারেও দূরে রাখিস না। দেখবেন এই সামনে আপনারা দেখবেন জিগারে বা দলতুন বার করে দিছে, একটা কৌশলে ইশারায় আবার টানি লইব না, সামনে বিপদ আছে, সামনে কি আছে? বিপদ আছে, বুঝে যতই দাপট নিয়ে কথা কয় কিন্তু হৃদকম্প আছে। কি আছে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে, হায় 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 হায়, কয় ক্ষমার কথা বললেন তাহলে
কেউ মনে মনে ভাবতে পারে আসলে দুর্বলতায় কাজ করে, এখন যদি ক্ষমা না করে কাছে না জড়িল হয় তাহলে ফেল করব। কথা বুঝছেননি? তো আল্লাহ বলে বান্দাও আমি যে বলি বান্দারে শুধু অভয় দিই, তোমরা ক্ষমা চাবে আমি মাফ চাবে, আমি ফাফ করবে ক্ষমা চাবে মাফ করে দেব। তো কোনো কোনো বান্দা ভাবতে পারে মনে হয় আল্লাহ কোন দায়ে জানি পড়ছে। কথা কয় না? আল্লাহর কোনো দায় নিশ্চয় আছে না? কিনলে সাধারণ ক্ষমা ঘোষণা করে, কিনলে ইজারে ছাড়ি দে, ইজারে কিনলে বুকে টানি লয়। তা আল্লাহ বলেন না বান্দা আমার কোনো দায় নাই। কি নাই? নুজুলাম মিন গাফুরির রহিম, কয় ক্ষমাশীল দয়াবান আল্লাহর মেহমান। তবে ক্ষমাটা আমার দায়ে পড়ে নয়, আমি ক্ষমা করি দয়ায়। কি কথা কন? দয়ায়। এই হুতিরে মাফ করি দে দয়ায়, কন না কি দয়ায়, ভুল করছে দয়ায় মাফ করে দে। এর বাবা তোর কাছে আর কিচ্ছু নাই তবে দয়ায়। তো আল্লাহ বলে আমি দায়ে পড়ি ক্ষমা করি না আমার গুনাহগার বান্দারে, আমি দয়ার কারণে ক্ষমা করি, আমার দয়ার কোনো সীমা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাছাড়ি কথা কয়, ও রাব্বুকাল গানি হুজুর রহমান। হে রাসূল আপনার রব তো গনি বেনিয়াজ, তার কোনো মুখাপেক্ষিতা নাই, আসেনি ভাই? তবে জুর রহমান আপনার রব দয়াবান। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়ালু ফরমদাতা দয়ালু আল্লাহর নামে। তো আমি দয়ার কারণে ক্ষমা করি, দায়ে পড়ি। আল্লাহর দয়া কত জানেননি আপনারা? এরপরে আমি জরুরি কথা কম, দুই কথা আপনাদের। আল্লাহর দয়া কথা বান্দার জন্য কি দয়া! আল্লাহ হাদিসে কুদসিতে বলে হায় 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 ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা। শোনো মায়া দয়ারে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসারে 100 ভাগে ভাগ করছে। কিনলেই আমাদের ভাগ শতাংশ হিসাবে হয়, কর না? ঠিক না? 100% নয়নি ভাগ করি, শতকরা নয়নি। তো আল্লাহ শতকরা শিখাইছে, কই ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা। কই দেখো আল্লাহ রাব্বুল আলামিন মায়া মমতা ভালোবাসাকে 100 ভাগে ভাগ করছে। কয় ভাগ? ফানজালা মিনহা ওয়াহিদাতাম বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম। আল্লাহ ওই 100 ভাগ করে, 1 ভাগ 1%, 1 ভাগকে ফানজালা মিনহা ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম। কয় 100 ভাগের 1 ভাগকে 1%কে জিন ইনসান চতুষ্পদ জন্তু যত জীব প্রাণী সব কিছুর ভিতরে আল্লাহ ভাগ করে দিছে 1 ভাগের। কত পার্সেন্ট? 1% ভাগ করছে দুনিয়ার সব কিছুর ভিতরে, মাত্র 1 ভাগের ভাগ করছে। 99 ভাগ হাতে রাখছে। কয় ভাগ? কিসের? মায়া মমতার, ভালোবাসার, দয়ার, মহব্বতের। কয় 1 ভাগের ভাগ করে দিছি একার আদম থেকে তাদম কিয়ামত পর্যন্ত সবার ভিতরে। কয় দেখ ফাবিহা ইয়াতাতাফুনা ফাবিহা ইয়াতারাহামুনা ফাবিহা তাহতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। কয় তুমি তাকাই দেখো ওই 1 ভাগের ভাগ করতে 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 অণু নয় পরমাণু, এত ক্ষুদ্র একটা অংশ তোমার ভিতরে আছে, বাঘভাল্লুকের ভিতরেও আছে। দেখো হিংস্র প্রাণী মানুষ বলে, এই হিংস্র প্রাণীও তার বাচ্চারে ভালোবাসে। বাঘ কি তার বাচ্চারে ভালোবাসে না? হ্যাঁ, সাপ তার বাচ্চারে ভালোবাসেনি রে ভাই? পাশে। তো তাহলে বোঝা গেল হিংস্র প্রাণীও তার সন্তানেরে ভালোবাসে। তার ভাগে 1 ভাগের কত অংশ হয়েছে? আপনিও ছোট্ট ক্ষুদ্র 1 কণা বালু ভিতরে ধারণ করে, আবার আপনি হাজার হাজার ভাগ করছেন। এই মহব্বতের 1 অংশ দিয়া বিবিরে মহব্বত করেন, ছেলেরে মহব্বত করেন, জাগা জমিরে মহব্বত করেন। আরে লাউ গাছ লাগাইছেন, লাউ গাছে যতগুলা আগা আছে প্রত্যেক আগাল্লায় মহব্বত আছে, ফাতাল্লায় মহব্বত আছে। কেউ ফাতা একটা সিঁড়ি ফেলাইলে আপনার কাছে লাগার কলজা ছিঁড়ি গেছে। হায় হায় ভাই, এই ছড়া তোর দেখলে কলজা জুড়াই যাইব। হে ছড়া এত ছাগলে ছলা আলাইছে, লাগাতার মানে কলজা খাই আলাইছে, দান খাই ন, এরকম না এরকম?
তাহলে এখন আপনি চিন্তা করেন, ছোট্ট একটা বালুকণা ভিতরে লই আপনার মহব্বতের এরকম এক দাবি মাহবুব জিনিসের জন্য। তো আল্লাহ বলে, বান্দা ওই যে 99 আমি রাখছি স্পেশাল, এটা আমি রহমান হইয়া আমার মোমেন বান্দার জন্য রিজার্ভ রাখছি। এল দয়াল কত, সুতানাতা ধরে খালি মাফ করে। এই কথা শুনে আল্লাহ রাসূল বলে কি শুনেন, আঙ্গো আপনাগো গুনার সীমা আছে, আল্লাহর মায়ার কোনো সীমা নাই, দয়ার কোনো সীমা নাই, আসেনি ভাই? গুনাহ যতই বড় হোক, ক্ষমা চাইলে আল্লাহর কাছে এটা ক্ষুদ্র ছোট। যার দয়া যত বেশি, অন্যায়কারীর অন্যায় তার কাছে তত ক্ষুদ্র মনে হবে। কথা কর না? যে যত নিষ্ঠুর হয়, হ্যাঁ, ছোট্ট দোষেও তে আগুন হইয়া যায়, সব দয়ার কারণে। এই যে আল্লাহ কেন্দ্রে ধৈর্য খুলে আমরা এরকম করি, তো আল্লাহকে ধৈর্য খুলাই মানে দয়ার কারণে চুপ থাকি, আসলে অন্য কিছু নয়। বুঝতে পারছি না আপনার কথা? তো এখন কি কয়, আপনার গুনাহ যত আছে, কয় গুনাহ মাফের সহজ একটা রাস্তা আছে। কয় কি? কয় গুনাহ করিবার তুমি, তো এই গুনার আগুনের নিবাইবার বস্তুও দিছি তোর কাছে। ও ভাই, যা আমাদের দুইটা শক্তি, কেউ যদি আমি যদি বক্সিং দিতাম হারি, এই হাতে শক্তি আছে, আছে না নাই? আবার এই হাতের আরেক শক্তি আছে, কিল দিয়া মাথায় মায়ার হাত বুলাইতাম হারি। বুঝে না? আচ্ছা কনসেন অন এই হাতের দাবি আর এটা কি এক নেই? তো যারা যদি আমি থাপ্পড় দিই, থাপ্পড়ও দিতে পারি, আবার থাপ্পড় দিবার পরে মায়ার হাতও ভুলাইতে পারি, ঠিক না বে? ঠিক। যেখানে বিষ আছে, আবার বিষ রোদের প্রতিষেধকও আছে, সব কিছুতে আছে। বুঝছেননি? তা আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলে, কয় তো ভিতরে গুণের যেরকম মাদ্দা আছে, ফাফের দিকে তোদের যে এই গতি আছে, তবে ফাপ করি মাপ চাইবার শক্তিও তোদের মাঝে আছে। আগুন তুই লাগাইতেও হার, আগুন তুই নিবাইতেও হারবে। কেমনে নিবাইবেন আল কন? তা আল্লাহ রাসূল বলে, দমাতুল আসি তুতফি গাজাবার রব্বি। এরে বান্দা, গুনাহগারের গুনাহ করে, গুনার কথা স্মরণ করে, চোখের থেকে যদি ফানি ঝরে, তোর এই ফানির এক কাতরা, এক ফোঁটা এত দামি, 80 বছরের পাপের আগুন এক ফোঁটা ফানিয়ে নিভাই দিতে পারে। সারা দুনিয়ার সকল পানি যদি জাহান্নামের উপরে কেউ ঢালি দে, তো হাদিসে আছে, কয় জাহান্নামের আগুন পর্যন্ত যাবে না। সারা দুনিয়ার 7 সমুদ্র 13 নদী সব পানি একসাথে ঢেলে দিলে পানি পর্যন্ত যাবে না, উপরের তাপে এটা শুকাই যাবে। এটা নিভাইবার ক্ষমতা কোনো নাই, কিচ্ছু নাই। পানি আগুন নিভাই ঠিক, দুনিয়ার পানিয়ে জাহান্নামের আগুন নিভাইবার কোনো সুযোগ নাই। তাপার উপরে গরম তাপায় পানির ছিটা দিলে দেখবেন স্যাঁত করে শেষ। এর চেয়েও আরো অল্প সময়ে সারা দুনিয়ার পানি শুকাই যাবে জাহান্নামের তাপে। কিন্তু রাসূল বলে, দমাতুল আসি তুতফি গাজাবার রব্বি। যে বান্দা গুনাহ করে, গুনার কারণে পাপের আগুন, জাহান্নামের আগুন জ্বলতে থাকে, আল্লাহ তার ভিতরে চোখের পানি দিছে, এই পানিয়ে তার জাহান্নামের আগুন নিভাই দিতে পারে। দমাতুল আসি তুতফি গাজাবার রব্বি। গুনাহগারের চোখের পানি আল্লাহর গোসারে নিভাই দে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দে। ও ভাই, এই জন্য আল্লাহ রাসূল বলে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন, কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন ইউরাকু ফি সাবিলিল্লাহ। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 2টা ফোঁটা বড় বেশি মাহবুব। কথা কন, যে যার মহব্বতের বস্তু পায়, ফাইলেতে খুশি না? কথা কন না? কথা কন না? খুশি না? খুশি নয়? আমি আমার মহব্বতের বস্তু যদি পাই খুশি। তো যার মাধ্যমে পাই, যার হাতে পাই, তারে আমার ভালো লাগে না? যেমন আর মনে চায়, বুঝছেননি কথা, কমলা খামো, কমলা খামো। তখন এক ভাই কমলা লইয়া আছে, আল্লাহ তোর কেন্দ্রে মনে হয়েছে আর আজ কদিন খালি কমলা খাইতে মনে চায়। এই কমলা যেরকম খুশি হয়ে হাতে লইব, যে আনছে তারা জড়াই দিত না? তাইলে বুঝেন, তো যে যে জিনিস হেরে ভালোবাসে,
এই জিনিস যার ভাইয়াতে পায়, ওই ভালোবাসার বস্তু গ্রহণ করতে ওই লোকটাও ভালোবাসার পাত্র হয়ে যায়। ঠিক না বে ঠিক? তো এখন রাসূল কি কইছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন ইউরাকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বান্দার দুইটা ফোঁটা বড় বেশি মাহবুব। কন দুনিয়াতে আল্লাহর মাহবুব বস্তু দুইটা ফোঁটা। কি ফোঁটা কন? আমার সাথে বলেন, কয় ফোঁটা? কি কয় রকমের ফোঁটা? দুই রকমের। দুইটা ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বড় মাহবুব। তো মাহবুব আল্লাহর পছন্দের। আর আগের কথা মনে রাখছেন নি আপনারা? কিয়া কইছি, আপনার পছন্দের জিনিস যার হাতে পাইবেন তেও পছন্দের হইয়া যাইব, এটা না কথা? তা এখন রাসূল কি কইছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন, দুই ফোঁটার চেয়ে বেশি কোনো মাহবুব আর কোনো জিনিস আল্লাহর কাছে নাই। এই দুই ফোঁটা কি? হ্যাঁ, একটা হইল গুনাহগার বান্দার গুনার কথা স্মরণ করে চোখের পানির ফোঁটা, কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ। পাপ করি, ভুল করছে, ভুলের কথা মনে পড়ছে, অন্তরাত্মা কেঁপে উঠছে, আল্লাহর ভয়ে চোখের পানি ঝরছে, হায় 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 আমার ভুল হয়ে গেছে। কয় এই ভুলের স্বীকার করে চোখের পানির ফোঁটা যদি ঝরে, এই ফোঁটাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বড় প্রিয় হবে। এই জন্যই কয় গুনাহগার বান্দা আল্লাহর মাহবুব। কেমনে বুঝছেন? তো কিনলে আল্লাহর পছন্দ জিনিস আপনার তুন হাইছে, তো আপনি আল্লাহর পছন্দ বন্দা হইয়া গেছে। তাহলে পাপ করিও মাহবুব হইয়া গেছি, কিনলেই ওই আল্লাহ চোখের পানির ফোঁটারে মহব্বত করে। আমি তো পাপী, আমি ঘৃণিত, কিন্তু চোখের পানি আমাকে পবিত্র করে দিছে। দেখছেন নি আপনারা? এই চোখের পানি লবণাক্ত, কন্যা খেয়াল করছেন নি? 4 রকমের পানি আছে আঙ্গ দেহে। জিহ্বার পানি হইল মিষ্টি, চোখের পানি হইল লবণাক্ত, হিতের পানি হইল তিতা। ঠিক না বে ঠিক? কন্যা তো চোখের পানি হইল লবণাক্ত। লবণাক্ত কেন বানাইল? লবণাক্ত এই জন্য বানাইছে রে বান্দা, যত দূষিত জিনিসের শুদ্ধ করে লবণ দি, পচা রোদ হয়ে যায় লবণ দিলে। কথা কন না? লবণ দিলে পচা রোদ হয়ে যায় না? বুঝছেন নি? মাছ হসন বন্ধ করতে পারে লবণ দিলে, চামড়া হসা বন্ধ করতে পারে লবণ দিলে, ইলিশ মাছের লবণ দিলে 2 বছর 5 বছর পরেও খাইতে পারে। তো লবণের একটা কাম আছে, লবণে শোধন করে। বুঝছেন নি? হ্যাঁ, বিষাক্ত জিনিসের বিশুদ্ধ করে। তো আল্লাহ বলে চোখের পানি দিলাম লবণাক্ত করি, লবণে যেরকম দূষিরে শুদ্ধ করে। এত দামি জিনিস আমার আর তোমার জন্যে জাহান্নামকে নিবাই দিবে চোখের এক পানিয়ে। সুতরাং এবকু আমার উম্মত তোমরা কাঁদো কাঁদো কাঁদো, তবে কাঁদতে যদি না পারো ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কাঁদার অভিনয় করো। কাঁদতে পারিব না কেন? আমাদের কাঁদার কথা, আমরা কাঁদা নিয়েই দুনিয়াতে জন্মিছি। কাঁদা তো আমরা শিখন লাগে না, পারে না তো কয় ওই জিনিস, যে জিনিস জীবনে কোনোদিন দেখে নয়, যে জিনিস জীবনে কোনোদিন শুনে নয়, যে জিনিস জীবনে কোনোদিন করে নয়, ওই কাজ করার জন্য যদি বলে তাহলে প্রশ্ন হয়, ভাই এ কামটা করবো কেমনে? এ কাম করতে কোনোদিন কারোরে দেখি নয়, এ কামের কথা কেউ আমারে শিখায় নয়, এ কাম আমি জীবনে কোনোদিন করি নয়, তো এ কামের কথা আপনি বললে আমি করব কিভাবে? কথাই না? কিন্তু কাঁদা তো এমন কোনো জিনিস নয়। দুনিয়াতে বান্দা কোনো জ্ঞান নিয়ে আসে নাই, কোনো কাম নিয়ে আসে নাই, জন্মের পরে বান্দা কাঁদা নিয়ে আসছে। তো এটা কি আমরা শিখেবার জিনিস নেই? কথা কর না? এটা তো আমরা শিখেবার জিনিস ছিল না, এটা তো আমাদের বলার জিনিস ছিল না। বরং কাঁদা হইল দুনিয়ার জীবনের হায়াতের চিহ্ন। কন্যা কাঁদা কি আগো? দুনিয়ার জীবনের হায়াতের চিহ্ন হইল কাঁদা। এই জন্য গাইনি বিভাগের ডাক্তারদেরকে বলা হয়
24 ঘন্টার ভিতরে কোনো বাচ্চা যদি না কাঁদে তাহলে ইজাব বাঁচব কিনা সন্দেহ আছে। তাই ডাক্তারও কৌশল আছে, যে কোনোভাবে নতুন প্রজন্ম সন্তানের তুমি স্বাভাবিকভাবে যদি সে না কাঁদে তাহলে তারে কৌশল করি হইলেও কি করতে হবে, কাঁদাইতে হবে। এই জন্মের বাচ্চার থেকে কাঁদা বাহির করতে হবে বাঁচাইতে হইলে। যদি কাঁদা বাহির করতে না পারো তাহলে বাঁচবে কিনা সন্দেহ আছে। এই জন্য জন্মের পরে সবাই কান সজাগ রাখে, কাঁদেনি কাঁদেনি, হায় হায় জন্মিছে পড়ি রয়েছে, কাঁদে না, আত্মীয় স্বজন সবার কলিজা শুকাই গেছে, কাঁদে না কেন? তবে কাঁদে না কাঁদলে ক্ষতি কি? কথা হলে বাঁচত নয়। আর কথাগুলা বুঝেননি আপনারা? তাহলে কাঁদা হইল হায়াতের চিহ্ন, বলেন না? তো কাঁদা নিয়ে জন্মেছি, কাঁদি কাঁদি বড় হয়েছি, কথা কর না? কাঁদি কাঁদি নয় বড় হয়েছি, তো হে কাঁদা আমরা বলছি কেমনে? আমি আপনার ওই কথাটা কম, এটা তো বলবার কথা নয়। যে কাম 1000 বার করছি, লক্ষ বার করছি, কোটি কোটি বার করছি, যে কাম হে কাম কেমনে ভুলি গেছি? এ কাম তো বুঝার কথা নয়। ও ভাই কেমনে বলছি এটা আমি কমু আপনার করে। তো এই কাঁদা নিয়ে আসছি, কাঁদা হইল হায়াতের চিহ্ন। দেখেন এই কাঁদাটা কত দামি, হায় 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 হায়। ছোট্ট বাচ্চা মাসুম নিষ্পাপ, বোঝা গেল নিষ্পাপ বাচ্চা কাঁদতে পারে, পাপী বান্দার চোখে পানি আসে না। পাপ যত বেড়ে যাবে নেয়ামতের এই চোখের পানি শুকিয়ে যাবে। বাচ্চা কাঁদে, বাচ্চার ফাঁপ আছে নিকন, বোঝা যায় নিষ্পাপ বান্দার কাঁদা হয়। জন্মসূত্রে বাচ্চা হইল নিষ্পাপ, তাই সে কাঁদতে পারে। এই জন্য যে কাঁদে বোঝা যাবে তার ফাঁপ কমে গেছে। যে কাঁদতে পারে না বয়স হওয়ার পরে বুঝতে হবে তার ফাঁপের কারণে রহমতের এই পানি শুকিয়ে গেছে। ফাঁপ করি করি কাঁদা বলছি। আচ্ছা তো কাঁদে কেন? একটা শুনেন, হুজুর চলে আসছে, হুজুর দোয়া করবো, আমি কথা শেষ করে দিয়ে। ও ভাই কাঁদে কেন? হাদিসে আছে এই কাঁদাটা হায়াতের চিহ্ন বাতাইছে। কাঁদা দুর্বল মানুষের জীবনের সকল প্রয়োজন পুরা করার মাধ্যম করে দিছে। শিশু তার যত প্রয়োজন সব প্রয়োজন পুরা করে কাঁদার মাধ্যমে। ওই বুড়া অন উড়িয়েন না, আপনার বুড়ার একটা দরকারি কথা কই, কথা শেষ করুন নাহলে ঠকি যাবেন। দেখেন এই বাচ্চাই বলেন তো তার সব জরুরত পুরা করে কিসে? কাঁদা। ক্ষুধা লাগছে কাঁদি উঠে, মার স্তনে জোয়ার আসে, বুকে জড়ায় দুধ খাওয়াই দে, শুয়ে রয়েছে বিরক্ত লাগে, দাদার কোলে যাবে উকি ঝুঁকি মারে, কাঁদি দিছে, দাদা কোলে লই ঘোড়া ওই রাস্তায় রাস্তায় হাঁটতে আছে, ঠিক না বেটি? প্রস্রাবে ধরছে কাঁদি দিছে, মা তুলি প্রস্রাবটা সারাই দিছে। এভাবে শিশু তার জীবনের যত প্রয়োজন সব প্রয়োজন কেঁদে কেঁদে পুরা করে। তার কোনো বাসা নাই, তার কোনো বুলি নেই, বুলির কোনো দরকারও নাই। একটাই তার হাতিয়ার কাঁদন। কাঁদি উঠলে সব হয়, হেসে খেলে থাকলে কিচ্ছু পায় না। মা দুধও খাওয়ায় না, দুধে টনটনায়, তো কয় কাম করি দুধে টনটনা, পোলাজনে খেলে রাখ ছাড়ি, ঠিক না বে ঠিক? মায়ের মতো আদরি, মাও কিন্তু দুধ খাওয়া না। কয় হুটটা কেন কাঁদে না? তে খেলতে আছে, আমি আমার কামে থাকি। কাঁদা হলো এই দুনিয়ার বাচ্চার দুর্বলের প্রয়োজন পুরা করার মাধ্যম। তাই সন্তান বাবা মার কোলে কেঁদে কেঁদে বাবা মার থেকে তার হাজতগুলাকে পুরা করে দে, ঠিক না বে ঠিক? কন এখন বয়স হইলে যখন বান্দা পাপে যায় যৌবনে, পাপ করতে করতে তার কলিজাটা পাপে ভরে যাবে, তখন আর তার চোখে পানি আসবে না, ঠিক না বে ঠিক? তো রাসূল বলে কাঁদা যদি তোর না আসে, আমি রাসূল তোদের বলি পাতাবাকু, তুমি কাঁদার ভান কর। এই ভান করতে করতে আস্তে আস্তে ঘষায় ঘষায় কাঁদার অভিনয় অভিনয় একদিন বাস্তব কাঁদা চলে আসবে, ঠিক না বে ঠিক? আরে মিয়া অভিনয় যদি সুন্দর করে করা যায়, আপনি জানেন এটা একটা অভিনয়, আসলে দুঃখ নয়। দেখবেন আমরা অভিনয় দেখতে দেখতে কান্দি ভরা আলাইবেন, কথা ঠিক না বে ঠিক? তাই ফাতাবাকু, কাঁদার অভিনয় করো, এক সময় আসল কাঁদা চোখে চলে আসবে। এখন আপনারা বালেগনের পরে যত হাজত হবে
বাবার কোলে কাঁদবেন না, বান্দার কাছে কিছু চাবেন না, বরং আল্লাহর কুদরতি কোলের শিশু হয়ে বালেগ হওয়ার পর থেকে আমাদের জীবনের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে কাঁদতে থাকবো। তো আল্লাহ আমার সব কিছু পূরণ করে দেবে ইনশাল্লাহ। কাঁদবো তো ইনশাল্লাহ। তো যাই হোক, হুজুর চলে এসছে, দোয়া করব। তো আমরা ফিনিশিং দিদি এর কথা, জান্নাত হইলাম আমরা মেহমান, বলেন কি মনে আছে তো? হ্যাঁ, তো তাহলে দুনিয়াতে হইলা তোমরা গোলাম, এ বুঝার কথাই নেন। দুনিয়ার জীবনে তোমরা হইলা গোলাম, জান্নাতে গেলে তোমরা হবে মেহমান। তাই এখানে তোমরা হইলা গোলাম। তো গোলামি কখন কিভাবে করবে? কয় শৈশবে তোমার কোনো কাম নাই, শিশু শ্রম জায়েজ নাই, আমি আল্লাহরও কোনো শিশুর উপরে বিধান নাই। 15 বছর বয়স থেকে গোলামির সার্ভিস শুরু হয়ে যাবে, যতদিন দম আছে, ঠিক না বেঠিক? এই গোলামির জীবন দুনিয়ায়। তাই তোমাদের দুনিয়ার জীবনে মান হইল গোলামিতে। তোমরা দুনিয়াতে আমার আদেশ মানবে, আর জান্নাতে তোমাদের আবদার আমি রাখবো। এখানে আমি আল্লাহ যেভাবে চাই তোমরা এভাবে চলবে, জান্নাতে নিয়ে তোমরা যেভাবে চাবে আমি ওইভাবে দেব। আরে কথা বুঝছেন নিকন না? এখানে তোমরা যদি আমার আদেশ না মেনে চলো, সেখানে তোমাদের কোনো আবদার আমি রাখবো না। জাহান্নামে দিয়ে তোমরা যা চাবে তার বিপরীত করে তোমাদের আমি সাজা দেব। তাহলে একবারে কথাটা সহজ হয়ে গেছে না? বলেন, দুনিয়াতে আমরা কি মেহমান না গোলাম? দুনিয়াতে আমরা কি মেহমান না গোলাম? গোলাম। এখানে কার আদেশ মানব, কার মতো চলব? রাসূলের আদর্শে, আল্লাহর আদেশে। আদেশ হবে আল্লাহর, আদর্শ হবে রাসূলের। তো সেখানে গেলে আবদার করব আমরা, পুরা করব আল্লাহ। সেখানে খোদার খোদাই থাকতো নয়, মানে রাখতো নয়, আরে কথা কর না, ফাওয়ার আঙ্গো আমরা সামো কি কর আল্লাহ 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 আল্লাহ। তো ইনশাল্লাহ তো নেকামল করব। তো আয়াত যেটা পড়ছি আর অর্থ করে দিই। মান আমিলা সালেহান ফালে নাফসি ওয়া মান আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। এই শেষ কথা। আল্লাহ বলে মান, মান মানি যুবক যুবতী, যারা, যারা মানে কারা? 15 ঊর্ধ্ব যাদের বয়স তারা। আমিলা সালেহান, 15 ঊর্ধ্ব যাদের বয়স, তাদের থেকে যারা আমলে সলে করবে, নেকামল করবে। নেকামল মানে আল্লাহর আদেশে, রাসূলের আদর্শে যে কাম হয় এ কামে নেকামল। হেঁটেই এক কথায় সে নামাজও নেকামল, খেত খামারও নেকামল, ভাত খাওয়ানো নেকামল, পেশাব পায়খানাও নেকামল, সব নেকামল। বুঝাইছে নি? মানে আমিলা সালেহান ফালে নাফসি। তা আল্লাহ বলে যে যুবক যুবতী যৌবন থেকে যতদিন বেঁচে থাকে আমলে সলে করবে, আমার বিধানে তার জীবনটারে পরিচালনা করবে, তার সুফল সে নিজেই পাবে। ফালে নাফসি, দুনিয়াতেও পাবে, সম্মানের জীবন হবে, হায়াতে তৈয়বা পাবে, পরকালে জান্নাতে মেহমান হয়ে সেখানে জান্নাতে বসবাস করবে। অমান আসা ফালাইহা, যে যুবক যুবতী যৌবনে আসা ফাফাসারে তার যৌবন ক্ষয় করবে, জীবনটারে নষ্ট করবে, পাপ করে করে সে পাপী হবে। এই পাপের প্রায়শ্চিত্ত সে নিজেই পাবে, দুনিয়াতেও বঞ্চিত হবে, পরকালেও জাহান্নামে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে পাপ থেকে মুক্ত করো। পাপী মানুষের মানুষ যেমন ঘৃণা করে, পাপী মানুষের সারা মাখলুকাতের সব কিছু ঘৃণা করে। নেককারের যেমন মানুষ ভালো বলে, মানুষ সম্মান করে, পৃথিবীর সকল প্রাণীও আমাদের জন্য দোয়া করে। আল্লাহ আমাদের নেক করার তৌফিক দান করেন। তো পাপ করে আমরা জাহান্নামে যাব। তা আল্লাহ আয়াতে শেষে কওয়া মা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। হে রাসূল, আপনার রব কোনো বান্দার উপরে কোনো জুলুম করে না, অন্যায় করে না। জাহান্নামে সে গেছে তার পাপের কারণে, জান্নাত সে পাইছে তার নেকির কারণে। ভালোওয়ালা ভালো করছে, ভালো মানুষ ভালো জায়গায় গেছে, খারাপওয়ালা খারাপ করছে, সকলে তারে খারাপ বলছে, খারাপ জায়গা জাহান্নামে গেছে। প্রত্যেকে প্রত্যেকের কর্মের ফল ভোগ করছে। আমি আল্লাহ কারো উপরে কোনো অন্যায় করিনি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।